দুই নম্বর কর্মসূচি, ওকবাতুল বিদা যখন কাফের বানাতে পারলো না, ইবলিস দ্বিতীয় কাজ শুরু করলো। কি কাজ জানেন? ও নতুন নতুন আমল তৈরি করে আপনার সামনে দেয়, এইগুলো কর্ম। আপনি যখন কাফের বানাতে পারলো না তো এটা করবে। যেমন যেমন আচ্ছা, আপনি যে মাছের জন্য চার তৈরি করেন, টোপ দেন, এ কি মাছকে খাওয়ানোর জন্য, ধরার জন্য? মাছ ধরার জন্য না। আর আপনি যদি আর একটা জিনিস দেখেন, বুঝতে পারবেন, সেটা হলো ইঁদুর মারবেন। কি মারবেন? ইঁদুর মারবেন। তো শুটকি কিনলেন, বাজার থেকে শুটকি কিনে আনলেন, বিষ মাখায় ইঁদুরকে খেতে দিলেন, খাওয়ানোর জন্য না, ইঁদুরের গোষ্ঠী সাফ করার জন্য। ঠিক ইবলিস এই কাজটাই করে। খুব মজাদার মজাদার আমলগুলো সামনে দেয় যে তুই এইগুলো নিয়ে কি থাক, ব্যস্ত থাক। বেদাত এত খারাপ জিনিস, এর জন্মদাতাকে ইবলিস। আর এই বেদাত এরা হলো শয়তানি আমল। বেদাতটা কার আমল? শয়তানি আমল। শরীয়তের আমল আর শয়তানি আমল এক জায়গায় হলে নষ্ট কোনটা হয়? আল্লাহ বলছেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। ইবলিস কত খারাপ দেখেন। আল্লাহ বলছেন 10 নম্বর আয়াত সূরা ফাতির, আল্লাহর কাছে পৌঁছে সৎ আমল, পবিত্র কথা পৌঁছে। আচ্ছা আপনাকে বলি, এটা বোতল না? এটা তো বোতল, দেখছেন তো, পানি আছে। তো আপনারই বাচ্চা, বয়স 5 বছর বা 3 বছর, হ্যাঁ, আপনার ছেলে বাচ্চা, এর মধ্যে আমি 1 ফোঁটা পেশাব দিব, আপনি খাবেন পানিটা? কেন? আপনারই বেটা তো, সমস্যা খেলে? আচ্ছা, এই পেশাব মিশ্রিত পানি খেলে আপনার কি ঈমান নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ঈমান নষ্ট হবে? এটাও বুঝেন না? নষ্ট হবে কেন? কোনো দলিল আছে? ও, বিড়ি খেলে কাফের হয়ে যাবে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। ওইটা শুনেন না, ওইটা ছাড়েন না। কোথাও আছে এই কথা? হ্যাঁ, জর্দা গুল খেলে কি হবে? কি হবে? যে মূত্র থলিতে জমা থাকে, ওই অবস্থায় মারা গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে, এটা হাদিস। কিন্তু কেউ যদি মানুষের পেশাব খায় জাহান্নামে যাবে, দলিল আছে? খাওয়ান পেশাব তাহলে। আচ্ছা, পেশাব দিলাম না আপনাকে, পানিটা দেওয়ার সময় বলছি এর মধ্যে 1 ফোঁটা পেশাব পড়লো কিনা কে জানে, খাবেন? পানি এর মধ্যে পেশাব পড়েনি, কিন্তু কি পেশাব, এর মধ্যে পেশাবই পড়লো কিনা শুধু এতটুকু বলেছে। কেউ খাবেন এখানে যারা আছেন? আচ্ছা, আপনার কি বিশ্বাস হয় আল্লাহর বিধানের সাথে রাসূলের সুন্নাতের মধ্যে ইবলিসি আমল ঢুকলে সেটা কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? ইবলিস যে অপবিত্র, এটা কি জানেন আপনারা? বাংলাদেশের অধিকাংশ আলেম হলো ইবলিসের এজেন্ট। ইবলিসের আনুগত্য করে গোটা দেশটাকে, বাংলাদেশের সাধারণ মানুষকে তারা শুধু ধোঁকাই দিচ্ছে, ধোঁকাই দিচ্ছে। তারা পীর যারা আছে তারা তো ধোঁকাবাজ, এতে কোনো সন্দেহ আছে? ওরা তো ব্যবসা করে খাচ্ছে, পেট পূজার, এরা ব্যবসা করে খাচ্ছে। কাদেরকে বুঝাবেন আপনি? কাদেরকে বুঝাবেন? এরা মাড়ি এঁটে বসে আছে, ব্যবসা ঠিকই করছে। আর বক্তারা কি এরকম চাঁচাছোলা কথা বলবে? কোনোদিন বলবে? কারণ একদিনে 3টা প্রোগ্রাম করে, এক প্রোগ্রামে 3 লাখ টাকা করে নেয়। হেলিকপ্টার ভাড়া 1 লাখ, 2 লাখ কি হাদিয়া। তাহলে বলেন তো দেখি, 3টা প্রোগ্রাম করলে কয় লাখ টাকা হচ্ছে? 9 লাখ। তাহলে এই ব্যবসা লালবাতি জ্বালাবে এই কথা বলে? শুধু মুনাজাত বাদ দিতে বলেন হুজুরকে, বুঝেননি কথা?
হুজুরকে শুধু মুনাজাত বাদ দিতে বলেন, যে মুনাজাত করেন না, শুধু আপনি সব করেন। দেখি কয়জন হুজুর যায় ওই জায়গাতে? বুঝেননি কথা? কয়জন লোক যায়? তবলিগের ময়দানে শুধু বলেন মুনাজাতে এবার থেকে চলবে না, দেখি হজ করতে কয়জন যায়, উমরা করতে কয়জন যায়, শুধু একটা বাদ দিতে বলেন। হুজুরের পাওয়ার ওই জায়গাতে কি শেষ, ওই জায়গায় শেষ। আমরা বুঝি না, সেটাই বলছি। আখেরে মোনাজাত শুধু বাদ দেন, হুজুরকে বলেন এটা করেন না। করেন কেন আপনি মোনাজাত? এত বড় বড় কথা বলেন, খালি বাদ দিয়ে দেখেন না কয়জন লোক আসে। আপনি কি বলেন, মানুষ কি বুঝে না? বক্তব্যে বুঝে না? বুঝে। চলেন, প্রতিটি জায়গাতে ইবলিস সেট করে রাখেছে আপনার আমুলকে ধ্বংস করার জন্য। যেটা সচেতন করছে আমরা, মানুষ সচেতন হয় না। হুজুরের দাপট কত, মুততে জানে না। দাপট দেখে আশ্চর্য। মুততে জানে না কেন বললাম জানেন? হুজুর নাকি বাহাস করবে, বুঝতে পারলেন? অথচ হুজুর পেশাব করতেই জানেন না, বাহাস করছে। এই বাহাসের কথা আমি বলিনি। আয়োজন করো বাহাস, ঢাকাতে বাহাসের আয়োজন করো। ডিসি সাহেব উপস্থিত থাকবে, নিরাপত্তা কর্মীরা থাকবে, পুলিশ থাকবে। কি কি বিষয়ে বাহাস হবে লিখিত থাকবে। যে কোনো সময় বাহাসে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বলতে পারো নিরাপত্তার কি দরকার, পুলিশের কি দরকার? না না, সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসবা। আমাদের জনগণ আছে, আমাদের দলিল আছে। সন্ত্রাসী নিয়ে আসো কেন? কেন ব্রাহ্মণবাড়িয়ার বাহাস দেখিনি? ব্রাহ্মণবাড়িয়ার বাহাসে, যশোরের বাহাসে দেখিনি সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসো কেন? কেউ থাকবে না ওখানে। তোমরা যে কয়জন থাকবে, আমরা সেই কয়জন থাকবো। এটা লাইভ হবে, ভিডিও হবে, সাংবাদিকরা থাকবে, ওখানে কোনো সন্ত্রাসী থাকবে না। করো, লিখিত করে নাও, ডেট করো কয়জন থাকবে। বাস করবো না মানে? আহলে হাদিসরা এই উপমহাদেশে বাহাস করে টিকে আছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাহাসের উপরেই থাকবে ইনশাআল্লাহ। ইসলামী করো, তুমি সন্ত্রাসী পাঠাও কেন? যশোরের বাহাসে গেছি, প্রশাসন ঠেকাতে পারে না। 90টা মসজিদ থেকে সন্ত্রাসী তারা ভাড়া করেছে, গুটটা চারিদিকে ঘিরে ফেলেছে। বাহাসের ফলাফল তারা জোর করে আদায় করবে। সন্ত্রাসী কায়দায় নেবে, তাই না? ঢাকা শহরে হবে বাহাস, নিরাপত্তা থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, ডিসি সাহেব উপস্থিত থাকবে, সেখানে এসপি থাকবে। কয়জন তোমরা থাকবে, আমরা কয়জন থাকবে, উদ্যোগ নাও। কত তারিখে করবা? যে কোনো সময় আহলে হাদিসরা সেখানে বসতে রাজি আছে ইনশাআল্লাহ। পালায়ও না, খবরদার। যাও, উদ্যোগ নাও। দেখি আগে মুতা শিখো, তারপরে বাহাসে আসি। একটা লোক আমার কাছে আশ্চর্য লাগে, এখন পর্যন্ত পেশাব করে পবিত্র হওয়ার ফতোয়াটা দিতে পারলো না। আর আহলে হাদিসের সাথে বাহাস করবে সূরা ফাতিহা নিয়ে। কত বড় বেয়াকুব, চিন্তা করেন। হ্যাঁ, জাকির নায়েক আসতে দিলে না কেন? ব্যথা কুন কুন করে, তাই না? কোন জায়গায় ব্যথা করে? হ্যাঁ, কেন আসতে দিলে কি সমস্যা ছিল? এখন বলছে ইন্ডিয়া পাশে, তাই আসতে দিতে না। এই বেকুব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন অনুমতি দিয়েছিল? তখন কি ইন্ডিয়া তোমার পিছনে ছিল না? তখন কি বিশ্ব সন্ত্রাসী মোদি ছিল না? অনুমতি দিল কি করে? ও যখন বুঝতে পারছো যে ডাক্তার জাকির নায়েক আহলে হাদিসদেরকে 3টা প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে একটা হবে, রাজশাহীতে মাদ্রাসা ময়দানে একটা হবে, দিনাজপুর বড় মাঠে একটা হবে, তখন ব্যথা তলে তলে লাগছে, তাই না? বন্ধ করলে কেন? জমিয়ত আহলে হাদিসের প্রোগ্রাম করবেন 3টা, মোটামুটি ফাইনাল। আরে আশ্চর্য, যেদিন আমি মিটিং করলাম ঢাকাতে, আমি নিজে সরাসরি সভাপতি মহোদয় ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব পাঠালেন, গেলাম। সেক্রেটারি সাহেব পাঠালেন অধ্যাপক আসাদুল ইসলাম, আপনি যান। যেহেতু পিস টিভির সাথে
আমি অনেক দিন ছিলাম, প্রোগ্রাম করতে গেছি দুবাইয়ে, গেলাম, তাদের সাথে আলোচনা হলো, খুব দারুণ আলোচনা হলো। পরের দিনই ঘোষণা আসলো, আপাতত জাকির নায়েককে নিয়ে আসতে দেওয়া, অনুমতি দেওয়া যাচ্ছে না। কেন? ভারতের ন্যাংটা মহিলা এসে যদি ওয়াজ করতে পারে বাংলাদেশে, গান করেন ন্যাংটা হয়ে, তাকে কোটি কোটি টাকা বিদায় দাও, মুসলিম বিশ্বের তারকা জাকির নায়েক আসলে কুতো কেন তোমরা? একটা মানুষ মাত্র, একজন মানুষ, তাও ডাক্তার, তাও কি? ওরা জানে 50% ব্যবসা গেছে, জাকির নায়েক দেশে পা দিলে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না, বাকিটুকু থাকবে না। কথা বুঝতে পারছেন? খুব নাকি জোর জর্দা করে হুজুর বাহাস করবে, তাই না? আগে পেশাব করা শিখো, পেশাব করা শিখেন। আপনি বলছেন যে পেশাব করার কথা বলছেন কেন? পেশাব করার ফতোয়া হলো, দেখেন ইবলিস করেছেটা কি, ইবলিস করেছেটা কি। পেশাব করতে গেলে পেশাব করার পরে আগে টিস্যু নিতে হবে, না হলে তেনা, না হলে ঢিল নিয়ে একটু কাশাকাশি করতে হবে, কুতাকুতি করতে হবে, উঠা বসা করতে হবে, 40 কদম হাঁটতে হবে। বুঝেননি কথা? ওরাই করে, তাই না? শোনেন, কোতাকুতি করবে। আচ্ছা, আমার প্রশ্ন আছে একটা, আর দলিল কি? ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, 108 নম্বর আয়াত সূরা তাওবা। এই এলাকার আল্লাহ আয়াত নাজিল করছেন আনসারদের ব্যাপারে। কুবার এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিল করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে পেশাব করতে হবে এমন ভাবে যেন পেশাবে ছিটা না পড়ে, 40 কদম হাঁটতে হবে। ডক্টর মুস্তুদ্দিন সাহেব বলছেন, আপনাদের এলাকার মানুষ বলছে, নতুন ঘটনা, একজন অধ্যাপক দেখছি সন্ধ্যার পরে কুলুপ নিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আমি বললাম যে কিরে ভাই, এই সেই আপনি কুলুপ নাড়ছেন কেন? ওদের সারাদিন করা হয়নি তো, এখন জমাটা কাজা করছে। এই এলেম কোনোদিন ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে পারছেন কুলুক নেওয়াকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে? সারাদিন সময় পায়নি, এখন আধা ঘন্টা কুলুপ নিয়ে হেঁটে ওই কাজাটা পূরণ করছে। একজন শিক্ষিত মানুষ। তোমরা বাংলাদেশের মানুষকে এই মোতার ফতুয়া দিতে পারোনি এখন পর্যন্ত। আর আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্নটা কি জানেন? আচ্ছা, এত কিছু করলেন পেশাব করার পরে, এত কিছু করলেন। আমি একদিন জামালপুরে জামালপুরেই, হ্যাঁ, বলছি যে আচ্ছা, টয়লেট থেকে বের হলে এই কর্মসূচি পালন করে না কেন? বুঝেননি কথা? তখন মুরব্বী পাশে থেকে বলছে যে ওরা পায়খানা করলে পেশাব করে না। নর্মাল। কি বললেন? ও আবার বলছে ওরা তখন পেশাব করে না। খুব নর্মাল বলছে। আমার এটা সম্ভব নাকি? আমাকে বলছে আপনি জিজ্ঞেস করে দেখেন। এই মুরব্বী যে আমার সাথে অ্যাডভাইস জুকারি করলেন, চুপচাপ নর্মালি বলছেন, নর্মাল। আসলে তাই নাকি? পেশাব করে না, তাই না? তখন কিন্তু তখন কেন 40 কদম হাঁটে না? বুঝছেন কথা? শুনেন, বাজে কাজ করলে আপনি ধরা খাবেন। 1 2 নম্বর কথা হলো, আচ্ছা, এত কিছু করার পরেও 1 ফোঁটা পানি কি আসতে পারে না? পারে না? কত দলিল দিচ্ছে, পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন আছে, সেখানে পেশাব থাকে, জমা থাকে।
এই জন্য ঝাড়া দিলে, কুতাকুতি করলে ওইগুলো কি বেরিয়ে আসে। তাহলে আল্লাহর নবী, সাহাবা কেরাম এগুলো ছিল না, তাই না? ছিল না? এইগুলো, এই সমস্ত কুবুদ্ধিগুলো বের করেছে কে বলেন তো দেখি? ইবলিস। এই তো বুঝেছেন এবার। এত বুদ্ধি কে দিল ওদেরকে? আর আমি যতটুকু দেখেছি, যারা এই কাজগুলো করে তারা অজুর পরে পানি ছিটায়া দেয় না। এই সুন্নাতটা আহলে হাদিসরাই কি ফলো করে। পানি ছিটাই দিতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই, মুসনাদে আহমদের হাদিস 2554 নম্বর হাদিস সম্ভবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাহু জিবরিল, তার কাছে জিবরিল আসলেন, ওয়া আল্লামাহুল উযু ওয়াস সালাত, তাকে ওযু শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন। বুঝছেন কথা? এবার তিনি বলছেন, ফালাম্মা ফারাগাল উযু, যখন জিবরিল ওযু শেষ করলেন, আখাযা গুরফাতাম মিনাল মা, এক চুল্লু পানি হাতে নিয়ে নিলেন। অন্য হাদিসে সম্ভবত ডান বাম হাতের কথা আসছে। নেওয়ার পরে ফানাজাহা লা ফারজিহি, তার লজ্জা স্থান বরাবর ছিটায় দিলেন। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সবচেয়ে মানুষ সম্পর্কে ভালো জানেন। সে আল্লাহ পাঠাই দিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওযু শিক্ষা দেওয়ার পরে তিনি শিক্ষা দিচ্ছেন, ওযু শেষ করে হাতে কিছু পানি নিয়ে যেন লজ্জাস্থান বরাবর ছিটায় দেয়। কারণ ওই যে এক ফোঁটা বের হতে পারে, একটু বের হতে পারে, এই গ্যারেন্টি বান্দা নিতে পারবে না। কারণ এই সেফটিটা দিয়েছেন কে? আল্লাহ। যারা এইভাবে পেশাব করে, 40 কদম হাঁটে, টিস্যু নেয়, তারা তো পবিত্রই হতে জানে না। এরা পবিত্রই হয়নি এখন পর্যন্ত। কিসের ওযু আর কিসের সালাত? কথা কি বুঝতে পারলেন? রাগ করলেন আপনারা? কেমন রাগ করবেন আপনারা? আমি রাগের কথা বলেছি? যদি পানি থাকে, ঢেল, টিস্যু, তেনা, কিচ্ছু চলবে না, শুধু কি পানি। যদি না পান পানি, টিস্যু নিবেন, নাহলে ঢেল নিবেন। এটাও হাদিসে আসছে। আমি যেটা বলছি এখন, এই আয়াতের অপব্যাখ্যা করে জন্ম দিছে এই সমস্ত ইবলিস শয়তান। এগুলো করেছে কিভাবে আয়োজন করেছে দেখেন। মুসাফা করা শিখনি এখন পর্যন্ত। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। মুসাফা করতে জানে তারা না, মুসাফাটা ভুল করে। যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা কেন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন। হাদিস 355 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে। কত নম্বর হাদিস? 355 নম্বর হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। এই হাদিসটা 3 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। কয়জন? আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী বলেন তো কে? আবু আইয়ুব আনসারী কোন সাহাবী বলেন তো দেখি? যার বাড়িতে উট বসে পড়েছিল। 2, জাবের বিন আব্দুল্লাহ, ওই সাহাবী, যে সাহাবীর সাথে আল্লাহ রাসূলের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহুর কাহিনী শুনেন না আপনারা? মাঝে মাঝে কোনো বক্তব্যে বলেছি।